নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল এখন 8:30 বাজে। একটু সকাল সকাল আজকে জলখাবারটা সেরে নিচ্ছি। আছি দাদুর বাড়িতে। মাসি বানিয়েছে সকালে মটর ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে আজকে জলখাবারটা সেরে নেব। আর এখানে মেয়েকে বানিয়ে দিয়েছি ম্যাগি। মেয়ে আমার এখন বেশ আনন্দ করতে করতে চামচে করে তুলে তুলে ম্যাগি খাচ্ছে। আজকে একটু সকাল সকাল জলখাবারটা সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে। কালকে থেকে তো মাসির কাছেই ছিলাম, আজকে ওই জন্য সকালবেলা সকালের খাবারটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে 3 জন মিলে। তন্ময় অবশ্য বাড়িতেই ছিল, আমি আর সোনাই ছিলাম দাদুর বাড়িতে। হঠাৎ করে প্ল্যান করলাম বহরমপুর যেতে হবে। তার একটা যদিও বিশেষ কারণ আছে, সোনাইকে ডাক্তার দেখানো। তবে এমন জরুরি কিছু না, শুধুমাত্র এমনি চেক আপের জন্য নিয়ে যাচ্ছি। তো ভাবলাম আজকে যখন ফাঁকাই আছি আর পুজোর টাইম, একটু যদি সুযোগ সময় পাই একটু কেনাকাটাও করা হবে, ওই জন্য এই সময় যাওয়া আর কি। আর এই দেখো কথা বলতে বলতে একেবারে বহরমপুরের কাছাকাছি চলে এসেছি। তবে রেলগেট পড়ে গেছে। এই দেখো ট্রেনটাও চলে গেল। এখন ঘড়িতে বাজে 11টা আর আমাদের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে 11:30টার দিকে। আশা করছি এই টাইমের মধ্যেই পৌঁছে যাব। তবে পৌঁছতে যদি একটু লেটও হয় তাতে কোনো অসুবিধা নেই, বলাই রয়েছে আমরা একটু দূর থেকে যাচ্ছি। আর এই দেখো বহরমপুর ঢুকে পড়লাম এখন আমরা গঙ্গা নদীর ব্রিজের উপর। আর চলেও এলাম ডাক্তারের চেম্বারে। এখন বসে বসে শুধু অপেক্ষা করা সোনাইয়ের নামটা কখন আসবে। সোনাইকে চেক আপ করানো আমাদের হয়ে গেল। এরপরে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম। আর আমাদের গাড়িটা বাস স্ট্যান্ডেই দাঁড় করাইয়ে রেখে দিয়েছি। ডাক্তারের কাছে যাওয়ার সময় তো আমরা টোটো করেই গিয়েছিলাম। আর ডাক্তার দেখানো হয়ে গেল, এরপরে আবার একটা টোটো করে নিলাম। দিয়ে এখন চললাম তন্ময়কে বাবা একটা কি কাজ দিয়েছে সেই কাজটা করতে। ওর কাজটা হয়ে গেলে আমার পায়ের জন্য এমআরআই করা হয়েছিল, সেই রিপোর্টটা আনা হয়নি, সেই রিপোর্টটা আনতে যাব। এই কাজটা হয়ে গেলে তারপরে ডাক্তার বদ্যির কাজগুলো সব শেষ হলো। আর এই দেখো টোটোতে আস্তে আস্তে যে সমস্ত কাজগুলো বললাম সমস্ত সেরে খুব খিদে পেয়ে গিয়েছে, তাই ঢুকে পড়লাম একটা ভাতের হোটেলে। রান্নাবান্না একেবারে ঘরোয়া, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। ডাল, শাক ভাজা, পাঁপড় ভাজা, আলু পটল ভাজা, আর আছে আলু ফুলকপির তরকারি, আর নিয়েছি ডিম। আর হ্যাঁ, আর একটা জিনিসও খুব ভালো লাগলো, এই হোটেলটা চালাচ্ছে কিন্তু কয়েকজন মেয়ে মিলে। আর দিদিগুলোনের ব্যবহারও কিন্তু খুব ভালো। আর সবশেষে দিয়েছিল টক দই। হোটেলে খাওয়া দাওয়া করে আবার চলে এলাম সোনাইয়ের জন্য জুতো কিনতে। সোনাইয়ের জন্য জুতো তো নেবই, আর আসার সময় মাসিও বলে দিয়েছিল যদি ভালো জুতো পছন্দ হয় তবে ওর জন্যও নিয়ে যেতে। সোনাইয়েরটা আগে পছন্দ করে নিই, তারপরে মাসিরটা পছন্দ করব। আর পুজো মানেই তো ছোটদেরই আনন্দ বেশি, তাই না বলো? ওদের জন্যই তো অনেক কটা জামা জুতো সব আগে কিনতে হয়। জুতোর দোকানেই অনেকটা টাইম কাটিয়ে ফেললাম। আর এই দেখো সন্ধে হয়ে গিয়েছে, এবার আমরা আবার গাড়ির কাছে চলে এসেছি। আর এখানে দেখো ফুলের দোকানগুলি কি সুন্দর লাগছে দেখতে। আর জানো, বাড়ি থেকেই ভেবে এসেছিলাম আজকে সোনাইয়ের জন্য জুতো তো নেবই, তার সাথে জামা কাপড়ের মলগুলিতেও ঢুকবো, যদি কোনো জামা কাপড় পছন্দ হয় সেগুলিও একটু নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু জুতোর দোকানে এতটা টাইম নষ্ট করে ফেললাম যে তেমনভাবে জামা কাপড়ের দোকানগুলিতে আর দেখাই হলো না। জুতোর দোকানের পাশেই যে কটা জামা কাপড়ের শপিং মল ছিল সেগুলিতেই উকিঝুঁকি মেরে দেখলাম, কিন্তু তেমন কিছুই পছন্দ হলো না। আর জানো, সোনাইটাও বড্ড বিরক্ত করছে। আর ওরই বা দোষ কি, সারাদিন ওর উপর যা ধকল চলছে। আর এই যে এখন গাড়ি চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছে। এখন বাজে সন্ধে 7:30। সেই দুপুরবেলা হোটেলে ভাত খেয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি তেমন। ওই জন্য একটু খিদে খিদে পাচ্ছিল। ওই জন্যই একেবারে রাস্তার ধারে এই এলাকার বেশ পপুলার ধাবা বাপ্পু সিং ধাবাতে ঢুকে পড়লাম। যেহেতু সন্ধেবেলা ওই জন্য একটু চটপটা খেতে ইচ্ছে করছিল, তার জন্য অর্ডার করলাম ড্রাই চিলি চিকেন। আর বহরমপুর আসা যাওয়ার পথে আমরা এই ধাবাতে প্রায়ই খেয়ে থাকি। আর এই ধাবার সব থেকে আমার যেটা ভালো লাগে, আমার মানে আমাদের দুজনেরই, রুটি আর তড়কা, সেটা হলো ডিম তড়কা, খুবই সুস্বাদু। সেটা তো আমরা সব সময় অর্ডার দিয়েই থাকি, ওই জন্য আজকেও নিয়ে নিলাম রুটি আর ডিম তড়কা। দুটো আইটেমই বেশ ভালো লাগলো খেতে। আর মেয়ের জন্য নিয়েছিলাম একটা আইসক্রিম। ধাবাতে খাওয়া দাওয়া সেরে আবার চলতে শুরু করলাম। আর সোনাই তো আগেই একটুখানি ঘুমিয়ে নিয়েছে, এবার আর ঘুমোবে না। আর আমাকে এখন পুরো রাস্তা ওর সাথে বক বক করতে করতে যেতে হবে। আর হ্যাঁ, বহরমপুর যাওয়ার সময় তো গিয়েছিলাম দাদুর বাড়ি থেকে, কারণ আমি দাদুর বাড়িতেই ছিলাম। আর এখন তবে দাদুর বাড়ি আর যাচ্ছি না, এবার বাড়ি চলে যাব।
বাড়ি চলে এসেছি আর রান্নাঘরেও ঢুকে পড়েছি। সোনাইয়ের জন্য তো কিছু খাবার বানাতেই হবে, ওই জন্য ভাবলাম ওর জন্য একটু খিচুড়ি করে দিই। ওই জন্য একটু মুগ ডাল আর মসুর ডাল আর চাল একসঙ্গে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এইখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি আর গাজর দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। কুকারের মধ্যেই করব, ওই জন্য সামান্য একটুখানি তেল দিয়ে সবজিগুলো আগে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো তো ভাজা হয়ে গেল, এর মধ্যে এবার সমস্ত মশলা দিয়ে দেব। মশলা বলতে তেমন কিছুই না, সামান্য একটু ভাজা মশলা গুঁড়ো দেবো আর নুন আর হলুদ তো দেবই, আর স্বাদের জন্য অল্প সামান্য একটু চিনি দেব। এরপরে ডাল আর চালটাও দিয়ে দিচ্ছি। ডাল আর চালের পরিমাণটা একটুখানি বেশিই নিয়েছি, যাতে আমার আর মামনিরও হয়ে যায়। আর মামনি আগেই বাবা আর ওর জন্য কটা রুটি করে নিয়েছে। অল্প একটু করে দুপুরে রান্না করা সবজিগুলোও রয়েছে, মিষ্টি কুমড়োর তরকারি রয়েছে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে একটা সবজি রয়েছে আর ভেন্ডি সর্ষে রয়েছে। আর বাবা তো রুটির সাথে প্রতিদিন স্যালাড খায়, ওই জন্য বাবার জন্য অল্প একটু শসা আর টমেটো কেটে নিয়েছি। খিচুড়িটাতে জল দিয়ে দিলাম, এবার ঢাকাটা বন্ধ করে দেব। তার আগে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ওটা এবার ওদিকে হতে থাকুক আর এদিকে আমি কটা ডিম ভেজে নিই। ডিমের অমলেট ছাড়া খিচুড়ি খেতে কি ভালো লাগে বলো? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার নিয়ে হাজির হব নতুন একটি ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।